আমাদের তাহিরি সাহেব এখন কোথায়, তার এখন প্রতিবাদ কোথায়? শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে তিনি মামলা করতে যাবেন, বিভিন্নভাবে কত হইচই শুরু করে দিয়েছে। বর্তমানে তার নবীর প্রতি ভালোবাসায় কোথায় গিয়েছে? তিনি কি বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? এটাই হচ্ছে আমার প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে। এই যে মাশরুফ, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এমন কটূক্তিমূলক কথা বলেছে। এই সময় তাহেরি সাহেব কোথায় গিয়েছে? নবীর প্রতি তার ভালোবাসা এখন কোথায় গিয়েছে? শায়েখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে যেভাবে তিনি খেপেছিলেন এবং যেভাবে কথা বলেছিলেন, এখন তিনি কোথায় গিয়েছেন? এখন তার মামলা কোথায় গিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা দেখাতে হয়, মানুষের সামনে দেখায়। অরিজিনালি তারা ভালোবাসে কিনা, এটাই হচ্ছে এখন প্রমাণ করার সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গিয়ে তিনি শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে কত কথা বলেছেন, কতভাবে তিনি ক্ষিপ্ত হয়েছেন, সমস্ত আলেমের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলেছেন। এখন যারা নবীজির ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছে, তারা এখন কোথায় গিয়েছে? এখন তাদের প্রতিবাদ কোথায়? এখন তাদের নামে মামলা করা হচ্ছে না কেন? এজন্য অবশ্যই আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। নবীজির প্রতি ভালোবাসা আমাদেরকে রাখতে হবে। বুখারী শরীফের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের 14 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি তার পিতামাতা, তার ভাই বোন, তার সবকিছু থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে। এজন্য অবশ্যই এখন আমাদের প্রতিবাদ করা দরকার। বিভিন্ন সময় দেখবেন আমাদের দুইটি জিনিস নিয়ে তারা মুসলমানদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে এক নম্বর হচ্ছে কোরআনকে অনেক সময় পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং তারা মনে করে কোরআন পুড়িয়ে দিলে মনে হয় কোরআন আর পৃথিবীতে থাকবে না। অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে, এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নাজিল করে দিয়েছেন এবং কোরআন আল্লাহ তাআলা নিজে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। I have sent down the Holy Quran, I am Allah, I will take care the Holy Quran, I am Allah. এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। এই কোরআনকে পুড়িয়ে কোরআনকে পৃথিবী থেকে বিদায় করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজদের অন্তরের ভিতরে, সিনার ভিতরে এই কোরআনটাকে রক্ষণবেক্ষণ করে রেখে দিয়েছেন। সুতরাং এই কোরআন পৃথিবী থেকে বিদায় করা যাবে না। আর দ্বিতীয়টি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটূক্তি করায়। বিশেষ করে এই মুশাররফ হোসেনের ছেলে মাশরুফ হোসেন, তিনি বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন তার সবকিছু ভালো লাগে, কিন্তু তার আদর্শকে মেনে নিতে হবে, এটা তার কাছে যথেষ্ট মনে হচ্ছে না। তার ভিতরে সবচেয়ে খারাপ লাগার বিষয় কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অল্প বয়সে বিয়ে করেছে কেন? বিভিন্ন ধর্মের যে সমস্ত যারা বড় বড় আছে তারা কিন্তু ছোট ছোট মেয়েদেরকেও বিয়ে করেছে। হিন্দুদের দিকে তাকান, আগের প্রজন্মের দিকে তাকান, স্বামী মারা গেলে নারীদেরকে যদি 100 স্ত্রী থাকতো, 100 স্ত্রীকে সেই পুরুষের সাথে, সেই স্বামীর সাথে তাদেরকেও অগ্নিকাণ্ডের ভিতরে ছেড়ে দেওয়া হতো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র মেয়ে যার মাধ্যমে ইসলামটাকে ছড়িয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট অবস্থায় মাত্র 9 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসার করেছেন। এই 9 বছরে তিনি এত বড় মুহাদ্দিসা হয়েছেন, এত বড় হাদিস বিশারদ হয়েছেন। মহিলাদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। শুধু তাই নয়, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সকলে চিন্তার ভিতরে পড়ে গেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হবে কোথায়। সবাই যখন আম্মাজান আয়েশার কাছে এসেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিরা যেখানে ইন্তেকাল করে সেখানেই তাদেরকে দাফন করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাকে বলে দিয়েছেন। সুতরাং এই যে জটিল একটা মাসআলার সমাধান করে দিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কখনো কোনো মাসআলার সমস্যা নিয়ে পড়ে যেতেন, তাহলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মাসআলার সমাধান করে দিতেন। একমাত্র বিশেষ করে অন্যান্য যে স্ত্রীরা ছিল সকল ছিল বিধবা এবং সকলেই কিন্তু বিবাহিত ছিলেন। একমাত্র আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু বিবাহিত ছিলেন না, তিনি কুমারী নারী ছিলেন। বিশেষ করে তিনি যাতে করে সবকিছু ক্যাচ করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো, ঘরের ভিতরে যে আমলগুলো করতেন, কিভাবে স্ত্রীদের সাথে ব্যবহার করতেন, কিভাবে ঘরে এসে স্ত্রীদেরকে হেল্প করতে হয়, সমস্ত ম্যাক্সিমাম হাদিসগুলো কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে। এজন্য অবশ্যই
আমাদেরকে এই বিষয়গুলো স্মরণ রাখতে হবে। দুই একদিন পর পরে তারা মুসলমানদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করে। মনে রাখতে হবে বাংলাদেশের ভিতরে 95% মুসলমানরা বসবাস করে, এটা মুসলমানদের দেশ। এই মুসলমানদের দেশে এসে নাস্তিক যারা আছে তাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে। দুই একদিন পর পর কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে যে যারা নবীজির ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদের অবশ্যই শাস্তির আওতাভুক্ত করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো এবং নিজেদের জীবনের থেকেও নবীজিকে বেশি ভালোবাসবো, আমরা প্রতিবাদ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এগুলো বুঝার তৌফিক দান করেন।